সবাই এখানে এসেছো লাইফ বদলাতে, কিন্তু সত্যটা শুনতে প্রস্তুত আছো তো? তোমার প্রতিটা মানুষই গাধার মতো খাটছো। সকালে উঠছো, কাজ করছো, ক্লান্ত হচ্ছ, পরিশ্রম করছো, কাজ করে যাচ্ছ, কিন্তু বিনিময়ে সেই পরিশ্রমের ফলটা পাচ্ছ না। মানে গাধার মতো লাইফটাকে কাটাচ্ছ। কিন্তু লাইফ এক জায়গায়, এইভাবে আর কতদিন? হার্ডওয়ার্ক দরকার, কিন্তু হার্ডওয়ার্ক তোমাকে ধনী বানাবে না। একটি উদাহরণ দিচ্ছি, লেবার আর বিজনেসম্যান। লেবার কিন্তু 12 ঘন্টা কাজ করে, কিন্তু বিজনেসম্যান শুধু 2 ঘন্টা কাজ করে। ডিফারেন্সটা কোথায়? মাইন্ডসেট, স্কিল আর স্ট্র্যাটেজি। তুই খাটছো নাকি স্মার্ট ভাবে এগোচ্ছ? তোমার লাইফ চেঞ্জ হবে না যতক্ষণ না থিঙ্কিং চেঞ্জ হচ্ছে। 3টা ভুল, শুধু এই 3টা ভুল তোমার লাইফ নষ্ট করে দিচ্ছে। শুধু পরিশ্রম, কোনো প্ল্যানিং নেই, শেখার ইচ্ছে নেই, আর ভয়। তুমি ফেল করতে ভয় পাচ্ছ। তাদের জন্য কিছু করবে নাকি এক জায়গায় থাকবে? একদিন সময় চলে যাবে আর তখন তুমি বলবে যে আমার তখন সুযোগ ছিল, কিন্তু আমি তখন করতে পারিনি। তখন তুমি শুধু আফসোস করবে। আজ থেকে এক্সকিউজ শেষ, আজ থেকে নতুন শুরু। তুমি গাধার মতো খাটতে আসোনি, তুমি জিততে এসেছো। আমি বদলাবো আর আমি জিতবো। বন্ধুরা শোনো, মন দিয়ে শোনো, জীবন শুধু গাধার মতো খাটা তোমাকে কোথাও নিয়ে যাবে না। হ্যাঁ, এটা সত্যি পরিশ্রম দরকার, কিন্তু সঠিক পরিশ্রম সেটাও দরকার। কিন্তু শুধু পরিশ্রমে তো সব কিছু নয়। আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি, যত বেশি খাটবে তত বেশি সফল হবে। কিন্তু বাস্তবতা একটু আলাদা। দেখো, হাজার হাজার মানুষ আছে যারা দিন রাত খেটে যাচ্ছে, চা বাগান, নির্মাণ, চায়ের দোকান, অফিসে। তারা কি সবাই দৌড়ি হয়ে গেছে? না, কারণ একটা শুধু ঘাম ঝরানোর উপর নির্ভর করে না। টাকা আসে চিন্তা করার ক্ষমতা থেকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থেকে, আর সবচেয়ে বড় কথা নিজেকে আপগ্রেড করার মানসিকতা থেকে। একজন মানুষ 12 ঘন্টা থেকে 500 টাকা রোজগার করছে, আরেকজন মানুষ 2 ঘন্টা থেকে মাথা কাটিয়ে 5,000 টাকা ইনকাম করছে। এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো একজন শুধু শরীর দিয়ে কাজ করছে, আরেকজন নিজের মস্তিষ্ক দিয়ে কাজ লাগাচ্ছে। তুমি যদি সারা জীবন শুধু খাটতে থাকো তাহলে তুমি একসময় ক্লান্ত হয়ে যাবে, ভেঙে পড়বে। কিন্তু তুমি যদি খাটার সাথে সাথে নতুন স্কিল, নতুন আইডিয়া, নতুন সুযোগ শেখো, তাহলে তুমি ধীরে ধীরে নিজের লাভটা বদলে ফেলতে পারবে। আজকের দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো নলেজ এবং স্কিল। তুমি যদি নতুন কিছু না শেখো তাহলে তুমি এক জায়গায় আটকে থাকবে। আর তুমি যদি প্রতিদিন একটু একটু শিখেছো তাহলে একদিন তুমি অনেক সামনে এগিয়ে চলে যাবে। তাই আজ থেকে শুধু খাটবে না, ভাববে, শিখবে আর নিজের উপর ইনভেস্ট করবে। নিজেকে প্রশ্ন করো তো, আমি কি শুধু সময় বিক্রি করেছি, নাকি আমার নিজের ভ্যালু নিজেই তৈরি করছি? মনে রাখবে, সময় বিক্রি করলে তুমি টাকা পাবে, কিন্তু নিজের ভ্যালু বাড়াতে পারলে টাকা তোমার পিছনে দৌড়াবে। আরেকটা জিনিস, ভুল করতে ভয় পেও না, কারণ ভুল থেকে এই সবচেয়ে বড় শেখা আসে। আর যে মানুষ চেষ্টা করে সে কখনো হারে না, সে হয় জিতে না হয় শেখে। তাই হয় বা ভয়, অজুহাত, আলসামি সব কিছু ছুঁড়ে ফেলো, নিজের লাইফের দায়িত্ব নিজে নাও। হার্ডওয়ার্ক করো কিন্তু চোখ বন্ধ করে না, স্মার্ট ওয়ার্ক করো, প্ল্যান করো, লক্ষ্য ঠিক রাখো। মনে রাখবে, গাধার মতো খাটা তোমাকে শুধু ব্যস্ত রাখবে, কিন্তু বুদ্ধিমত্তা তোমাকে সফল করবে। তাই আজ থেকে শুরু করো, একটু কম খাটো কিন্তু একটু বেশি ভাবো, একটু কম দৌড়াও কিন্তু সঠিক দিকে দৌড়াও। কারণ জীবন জেতার জন্য শুধু শক্তি না, সঠিক দিকটা সবচেয়ে জরুরি। তোমার লাইফ বদলানোর সময় এখনই, আগামীকাল না, আজ। উঠে দাঁড়াও, নিজেকে বদলাও আর প্রমাণ করে দেখাও তুমি শুধু খাটতে আসোনি, তুমি জিততে এসেছো। শেষ কথা একটাই, জীবন তোমাকে প্রতিদিন একটা সুযোগ দেয়, কিন্তু সেটা কাজে লাগানো তোমার হাতে। তুমি চাইলে আগের মতো খেটে যেতে পারো, ক্লান্ত হতে পারো আর একাই জায়গায় আটকে থাকতে পারো। অথবা তুমি চাইলে আজ থেকে নিজের চিন্তা বদলাতে পারো, নিজের ভ্যালু বদলাতে পারো আর নিজের ভবিষ্যৎ নিজের মতো করে গড়ে নিতে পারো। মনে রাখবে, সফলতা কখনো হঠাৎ করে আসে না, এটা তৈরি করতে হয়। আর সেটা তৈরি হয় সঠিক সিদ্ধান্ত, সঠিক দিক আর ধারাবাহিক চেষ্টা দিয়ে। আজ তুমি যে সিদ্ধান্ত নেবে, আগামীকাল তোমার জীবন সেই অনুযায়ী বদলাবে। তাই আর দেরি নয়, নিজেকে ছোট ভাবা বন্ধ করো, অজুহাত দেওয়া বন্ধ করো আর নিজের স্বপ্নের জন্য লড়াই শুরু করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না।